শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। গেল কয়েক বছর ধরে শুরু হয়েছে বৈদ্যুতিক মিটার চুরি ও বিনিময়ে টাকা নেয়ার অভিনব পদ্ধতি। রাতে বাসাবাড়ি ও সেচ পাম্পের মিটার চুরি করে চিরকুটে ফোন নম্বর দিয়ে যাচ্ছে চোর। দাবি করা টাকা পাঠালেই ফেরত দিচ্ছে মিটার। দেশের বিভিন্ন জেলায় এমন ঘটনা ঘটছে। এসব চুরির ঘটনায় বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা হয়েছে। অনেকে ঝামেলা এড়াতে পুলিশকে না জানিয়ে টাকার বিনিময়ে চুরি হওয়া মিটার ফেরত নিচ্ছেন। এমন ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেচ পাম্পের গ্রাহকেরা। মিটার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ অর্থের লোকসান হচ্ছে। মিটার চুরির প্রবণতা বাড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। বৈদ্যুতিক মিটার চুরি নিয়ে আজকের মানচিত্র আলোচনার বিষয় মিটার চুরি কি করি। এ নিয়ে আলোচনা আমাদের সাথে যুক্ত আছেন শরীয়তপুর থেকে ডামুড্ডা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সুবীর কুমার দত্ত এবং নাটোর থেকে নলডাঙ্গা উপজেলার শ্যামনগর গ্রামের কৃষক মোহাম্মদ রাসেল বাগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই নাটোরে যেতে চাই। রাসেল বাগ, আপনার কাছে একটু শুনতে চাই মিটার চুরির ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। কারা মিটার চুরি করছে বা কারা এর সঙ্গে জড়িত, কোনো চক্র জড়িত কিনা বা সেটা আপনারা ধারণা করতে পারছেন কিনা? আমরা বিগত 22শে এপ্রিল দুপুরবেলা আমরা সেচ পাম্প দেখতে গিয়ে দেখি যে আমার বৈদ্যুতিক যে ট্রান্সফরমার 3টা ট্রান্সফরমার ছিল, তার মধ্যে 2টা 10 কেবি করে 2টা ট্রান্সফরমার আমরা দেখি যে নাই। ট্রান্সফরমার উপরে ছিল, কিন্তু ওর ভিতর থেকে যা কয়েল ছিল সব কিছু বের করে নিয়ে গেছে এবং আপনার সব কয়েল বের করে নিয়ে গেছে। এবং আমরা তখন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিই, পল্লী বিদ্যুৎ থেকে লোক যায়, লোক এসে সব কিছু তদন্ত করে দেখার পরে আমাকে নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসে যেতে বলে। আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমি তাদের বললাম যে আমার কি থানাতে কোনো অভিযোগ করতে হবে? ওনারা বলল না, আপনাকে থানাতে কোনো অভিযোগ করতে হবে না, সব অভিযোগ আমরাই করব। তারপরে ওনারা আমাকে বললো আপনি অফিসে 1,19,700 টাকা জমা দিলে আপনি আবার নতুন করে ট্রান্সফরমার পাবেন। আমি বললাম যে আমার থানাতে কোনো অভিযোগ করতে হবে না। ওনারা বললো যে না, থানাতে কোনো অভিযোগ করতে হবে না। আমি ওখান থেকে আসি এবং আমার প্রায় 90 বিঘা জমিতে আরও একটি সেচ দেওয়া লাগতো। আমি সেচও দিতে পারি নাই। সেচ দিলে হয়তো বা আমার জমিতে আরও 2 মণ বা 3 মণ করে ধানের আসানোর ফলন পাওয়া যেত, কিন্তু আমি সেচ না দেওয়ার কারণে ফলনটাও কম পাই। এবং আমরা রাতে যে ট্রান্সফরমারগুলো পাহারা দেব তারও কোনো নিরাপত্তা পাই না, কারণ যারা ট্রান্সফরমার চুরি করে তারা আমাদের চাইতে শক্তিশালী, এবং আমরা যদি দেখতেও পাই তাহলে সেখান থেকে আমাদের পালিয়ে চলে আসতে হয়। আচ্ছা, এই ব্যাপারে কি পুলিশকে আপনারা জানিয়েছেন? এবং এর কোনো আমরা আজ 22শে এপ্রিল থেকে আজ না, আমাদের পুলিশকে পল্লী বিদ্যুৎ অফিস থেকে কিছু জানাতে নিষেধ করেছে, বলেছে আপনাদের কিছু বলার প্রয়োজন নেই, যা কিছু করতে হবে অভিযোগ করা বা জিডি করা সব কিছু আমরাই করব, থানা থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। কিন্তু এখন পর্যন্ত থানা থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। আচ্ছা, শুধু কি সেচ পাম্পের কয়েল চুরি নাকি আপনার যে গ্রাম শ্যামনগর গ্রাম বা নলডাঙ্গা উপজেলায় মানে বাসাবাড়ির মিটারও চুরি হচ্ছে? হ্যাঁ, আমাদের এলাকায় অনেক জায়গা থেকে আপনার যেখানে বাণিজ্যিক মিটার আছে, যেমন আপনার বিভিন্ন কলকারখানার মিটার বা বাসাবাড়ির মিটার, এগুলো চুরি করে নিয়ে যায়। রাতে ফোন নাম্বার দেয়, চুরি করে ওখানে ফোন নাম্বার লিখে দিয়ে যায় এবং বলে আপনি যদি এত টাকা আমাদের এই নাম্বারে বিকাশ করেন তাহলে আপনার মিটার আপনারা পাবেন। কিন্তু তারা নাম্বার দিয়ে যাচ্ছে, তারপরেও প্রশাসন এই নাম্বারের আওতায় কোনো কিছু করতে পারছে না। পল্লী বিদ্যুৎ থেকে আপনাদেরকে যে নিষেধ করেছে পুলিশকে জানাতে, আপনারা জানতে চেয়েছেন কেন তারা নিষেধ করছে? ওনারা সেভাবে কিছু বলে নাই, বলছে যে আপনাদের কিছু করতে হবে না, থানায় আমরা অভিযোগ করব। তিনি অভিযোগপত্র আমার সামনেই লিখলো এবং আমার সেখানে কোনো স্বাক্ষরও নেয় নাই। ওনারা বললো যে আপনাদের সাথে থানা থেকে পুলিশ গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে, কিন্তু এখনো আমাদের সাথে কোনো পুলিশ এসে যোগাযোগ করে নাই।
আচ্ছা, ধন্যবাদ রাসেল বাগ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু শরীয়তপুরে যাই। শরীয়তপুরে আমাদের সঙ্গে আছেন ডামুডা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সুবীর কুমার দত্ত। সুবীর কুমার দত্ত, আপনার কাছে যেটা জানতে চাইবো যে মিটার চুরির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, কারা এই মিটার চুরিতে জড়িত, এই ব্যাপারে কোনো কিছু আপনাদের জানা আছে কিনা? ধন্যবাদ। আসলে মিটার চুরি এটা সারা বাংলাদেশেই চলছে, বিভিন্ন এলাকাতে একটা চক্র। এরা এক এক সময় এক এক এলাকাতে যায় এবং সেই এলাকাতে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকা ধরে এই চুরিগুলো করে। এক্ষেত্রে যেমন ডামুড্ডাতে গত 20 এপ্রিল সর্বশেষ চুরির ঘটনা ঘটে। সেখানে তারা 4টা মিটার চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যায় বলতে তারা একটা চুরি করে এবং চুরি করে আশেপাশে কোথাও রেখে যায়, একটা মোবাইল নাম্বার রেখে যায়। সেই নাম্বারে যোগাযোগ করলে তারা বিকাশে টাকা দাবি করে, দিলে সেটা তারা মিটারটা কোথায় লুকিয়ে রাখা আছে সেটা তারা বলে দেয়। তো এক্ষেত্রে আমরা প্রথমেই থানায় যোগাযোগ করি এবং গ্রাহক পর্যায় থেকেও থানায় লিখিত অভিযোগ করা হয়। এটা নিয়ে থানা থেকে তদন্তও করা হয়। যে মূল সমস্যা যেটা হয়ে যায়, যাদের নামে বিকাশ অ্যাকাউন্ট বা যে সমস্ত মোবাইল নাম্বার ব্যবহার করা হয় সেটা আসলে প্রকৃত ব্যবহারকারীর এনআইডি বা তাদের নামে না, সিমটা হয় অন্য কারো নামে, যাদের সাথে এই অপরাধের সংশ্লিষ্টতা নাই। তো এই ব্যাপারে আমরা থানাতে কয়েকবার কথা বলেছি, ওসি সাহেবের সাথে আমরা মিটিংও করেছি। তো তারা চেষ্টা করছে যে এটাকে ধরার জন্য, কিন্তু মূলত এদের নেটওয়ার্কটা একটু বিচ্ছিন্ন, মানে দূর থেকে পরিচালিত হয়, যে কারণে লোকাল এখান থেকে একটু সমস্যা হচ্ছে। তাছাড়া এটা প্রচেষ্টা অব্যাহত আছে, মানে এই চক্রকে ধরার। মানে আমাদের পক্ষ থেকে আমরা নিজেরা থানায় যোগাযোগ করেছি, গ্রাহক নিজেরাও যোগাযোগ করেছে এবং এখানে যারা বিভিন্ন সচেতন মহল আছে তারাও এই ব্যাপারটা নিয়ে বেশ সমাধানের জন্য আগ্রহী আছে। জি, সুবীর কুমার দত্ত, একটা ব্যাপার যে আমাকে নাটোরের যে কৃষক আমার সঙ্গে যোগ দিয়েছেন রাসেল বাগ, তিনি একটা কথা বলেছেন যে যারা এই কাজটা করছে এই চক্রটা বেশ শক্তিশালী একটা চক্র, এবং একটা অভিযোগ আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি যে এই চক্রটার সঙ্গে পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর একটা সংযোগ আছে বলেই তারা এত বড় কাজগুলো করতে পারছে, মানে এত বড় জায়গা জুড়ে কাজগুলো করতে পারছে। আপনার কাছে এই ব্যাপারে একটু জানতে চাই, আপনার কাছে এরকম কোনো তথ্য আছে কিনা? নিশ্চয়ই সবাই না, কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর কথা আমরা শুনেছি। না, অতীতেও এরকম অভিযোগ গ্রাহক পর্যায় থেকে মাঝে মধ্যে করা হয়, কিন্তু আসলে এটার কোনো ভিত্তি নেই। পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কেউ মূলত এই ঘটনার সাথে জড়িত নয়, এর আগে কখনো এরকম পাওয়া যায়নি। এটা মূলত একটা চক্র আলাদাই থাকে যারা এই কাজটা প্রফেশনালি করে, মানে এরা সিম্পল চোর, মানে এর সাথে আমাদের সংস্থার কারো কোনো নাই, সম্পর্ক নাই আসলে, কিংবা ইতিপূর্বে এরকম সম্পর্ক পাওয়া গেছে আইন শৃঙ্খলা বাহিনী করতে, কখনো এটা উদ্ঘাটিত হয়নি। কাজে এই দাবিটা মূলত এক ধরনের ধারণা থেকে তৈরি করা হয় যে যেহেতু এরা বিদ্যুৎ নিয়ে কাজ করে, কাজে এরা এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, কিন্তু এটা আসলে ভিত্তিহীন। জি, ধন্যবাদ সুবীর কুমার দত্ত, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি মিটার চুরি কি করি এই প্রসঙ্গে। আমাদের সাথে যুক্ত আছেন শরীয়তপুর থেকে ডামুড্ডা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সুবীর কুমার দত্ত এবং নাটোর থেকে নলডাঙ্গা উপজেলার শ্যামনগর গ্রামের কৃষক মোহাম্মদ রাসেল বাগ। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। নাটোরে যাব আবার শুরুতেই। রাসেল বাগ, আপনার কাছে জানতে চাই, যে মিটারগুলো চুরি করছে বা যে ট্রান্সফরমারের কয়েল চুরি করছে, এগুলো দাম কীরকম, এবং আপনাদের কাছে চোর চক্র এগুলোর বিপরীতে কেমন টাকা চাইছে, এইটা একটা জিনিস জানতে চাই। আরেকটা হচ্ছে যে আপনারা চুরি ঠেকাতে নিজেরা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা, বা রাত জেগে পাহারা দিয়ে এই চুরি ঠেকানো সম্ভব কিনা? আমরা মিটারের যেগুলো চুরি করে নিয়ে যে ফোনে টাকা চায়, সেগুলো হয়তো বাজার মূল্য আমরা অফিস থেকে কিনলে 28 থেকে 30,000 টাকা দাম, কিন্তু চোর চক্র আমাদের থেকে 10,000, 12,000, 8,000 বা 15,000 বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ডের অ্যামাউন্ট আমাদের অফার করে। আর আমরা চোর যে ঠেকাতে যে পাহারা দেব, আসলে চোর চক্রটা তো মানে অনেক বড় একটা গ্রুপ, তাদের যদি আমরা দেখতেও পাই
যেমন 2 বছর আগে একজন চোর চক্রকে দেখতে পেয়ে তিনি মাঠ থেকে পালিয়ে বাসায় চলে এসেছে, তাহলে অবশ্যই তারা আমাদের চাইতে ভয়ঙ্কর কেউ লোক হবে। এই কারণে তারা চোর চক্র ওখান থেকে পালিয়ে এসেছে। আর আমাদের ট্রান্সফর্মার হারাইছে, সেটাতে কোনো রকম ফোন টোন কিছু দেয় না, ওনারা যে কয়েল সরাসরি উঠিয়ে নিয়ে চলে গেছে ট্রান্সফর্মার থেকে। আর কাকতালীয়ভাবে হলেও যেদিন যে রাতে আমাদের ট্রান্সফর্মার হারায় সেদিন কিন্তু লোডশেডিংয়ের পরিমাণটা বেশি ছিল। এটা এখন কাকতালীয় হোক বা অফিসের কোনো লোকের যোগসাধক হতে পারে, এটা আমরা অতটাই না। কিন্তু যদি রেকর্ড দেখে যে পল্লী বিদ্যুতের সেদিন কি পরিমাণ লোডশেডিং ছিল, তাহলে বুঝতে পারবেন যেদিন ট্রান্সফর্মার হারাইছে সেদিন লোডশেডিংয়ের পরিমাণটা একটু বেশি ছিল। আচ্ছা, আপনি সেচ পাম্পের ট্রান্সফরমার নিয়ে বেশ চিন্তিত, বুঝতে পারছি। কিন্তু আপনার কাছে একটা ব্যাপার যদি জানতে চাই, আমরা ঘরের যেসব ছবি দেখলাম, মানে ঘরে যে মিটারগুলো লাগানো আছে সেই মিটারগুলো ঘরের বাইরে, ওগুলো ঘরের ভিতরে থাকলে কি চুরির সম্ভাবনা কমে কিনা? হ্যাঁ, অবশ্যই ঘরের ভিতরে থাকলে মিটার চুরির সম্ভাবনা কম, কারণ ওটা একটা আলাদা সেফটি আছে। ঘরের ভিতরে মিটার থাকলে চুরি হবে না। কিন্তু আমরা যদি ঘরের ভিতরে মিটার লাগাতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি ঘরের ভিতরে বা গেটের ভিতরে মিটার রাখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস অনেকটা আমাদের বাদী হয় যে কোনো রকম ভিতরে মিটার রাখা যাবে না। কেন রাখা যাবে না, এই ব্যাপারে কোনো যুক্তি দেয় কিনা আমি একটু শুনতে চাই। শরীয়তপুরে যাব, সুবীর কুমার দত্ত, আপনি যদি একটু বলেন। এই যে কৃষক রাসেলবাগ বলছিলেন যে ঘরের ভেতরে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘরের ভিতরে মিটার লাগাতে দেন না, সেটা কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা যদি একটু বলেন আমাদেরকে। ঘরের ভিতরে মিটার লাগানোর দিতে না দেওয়ার পিছনে মেইনলি দুটা কারণ। একটা কারণ হলো যে মিটারের রিডিং নিতে হয় প্রতি মাসে। এই রিডিংটা ঘরের ভিতরে থাকলে গ্রাহককে খুঁজে বের করে ডেকে রিডিং নেওয়া প্রায় অসম্ভব। আর একটা সমস্যা থাকবে, সেটা হলো যে যখন মিটারটা দৃষ্টিসীমার আড়ালে থাকবে, ঘরের ভিতরে থাকবে, সেটার বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কিছু অবৈধ চেষ্টা সবসময় থাকবে অনেকেরই। এইটা দূর করার জন্য হলেও মিটারটা বাইরে স্থাপন করা হয়। এই দুটা বিষয় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বা বলবো কোটি কোটি মিটার বাইরে অবস্থান করছে। তো মূলত চক্রটা কিন্তু সুনির্দিষ্ট কিছু টার্গেট করে কাজ করে, যেগুলোতে গ্রাহককে জিম্মি করা হয়। এখানে মূলত ঘরের ভিতরে নিয়ে সলিউশন করা আসলে সম্ভব না, কারণ ট্রান্সফরমার বাইরে থাকে, ট্রান্সফরমার চুরি হবে, বা মিটার সবগুলো চুরি হয় না। আমার মনে হয় যে এক্ষেত্রে যদি আমরা চক্রটাকে ধরতে পারি, তাহলে এই সমস্যাটার একটা পার্মানেন্ট সলিউশন আসবে। জি, আপনি চোর চক্রকে ধরার কথা বলছিলেন, বাসাবাড়ি মিটার ছাড়াও কৃষক রাসেলবাগ যেটা বলছিলেন যে তাদের ট্রান্সফরমারের বিভিন্ন পার্টস চুরি হচ্ছে। চুরি তো ছোটোখাটো জায়গায় হচ্ছে না, বড় একটা জায়গায় হচ্ছে, যেটা আগেও বলছিলাম। এই চুরি ঠেকানোর, আপনারা তো পুলিশেও কমপ্লেন করেছেন বলেছেন, কিন্তু চুরি ঠেকানোর অন্য কোনো উপায় আছে কিনা? চুরি ঠেকানোর উপায়ের মধ্যে আমরা কিছু মেজার নিয়েছি। যেমন যে সমস্ত ট্রান্সফরমার চুরি প্রবণ এলাকা, সেখানে ওয়েল্ডিং করে ট্রান্সফরমারগুলোকে খাঁচার মধ্যে রাখা হয়। এটা একটা অপশন। এটা নাটোরে এর থেকেই কাজটা শুরু হয়েছিল, এই চুরি ঠেকানোর এই মাধ্যমটা। এছাড়া মিটারগুলোকেও খাঁচার মাধ্যমে রাখা, তালা চাবি দিয়ে, এটাও করা হচ্ছে। আমরা নিজেরাও গ্রাহককে উদ্বুদ্ধ করছি বা শর্ত দিয়ে দিচ্ছি অনেক ক্ষেত্রে, যে আপনার মিটারকে নিরাপদে রাখার জন্য আপনারা একটা লোহার খাঁচা ব্যবহার করেন, যেন খুব সহজে এগুলোকে রিমুভ করতে না পারে যারা চুরি করতে আসে। তারা তো মূলত মিটারগুলো অরক্ষিত রাখতে যেন না রাখে, সেজন্য তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি আসলে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টার সাথে সাথে আমাদের নিজেদের পক্ষ থেকে কিছু চেষ্টা চলছে, যে এই মিটারগুলো সহজে নিতে না পারে সেই ব্যাপারে যতগুলো পদ্ধতির দরকার আমরা সে চেষ্টা করছি। জি, আরেকটা ব্যাপার জানতে চাই, যে আমরা একেবারে শুরুতে বলছিলাম যে এই মিটার চুরির কারণে সরকারের লোকসান হচ্ছে, মানে গ্রাহকের মিটার চুরির কারণে সরকারের কিভাবে লোকসান হচ্ছে, এটা একটু জানতে চাই। সরকারের লোকসান এক্ষেত্রে যদি গ্রাহক মিটারের কাছ থেকে মিটারটা
ভালোভাবে উদ্ধার করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে গ্রাহককে সাপ্লাই দিচ্ছে। যেমন গ্রাহকের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নেওয়া হয় মিটার চুরির এগেনস্টে, কিন্তু আমাদের মিটারটা হয়তো মানে প্রতিষ্ঠানকে কিনতে গেলে তার চেয়ে বেশি টাকা লাগছে, বা এক্ষেত্রে আমাদের ইনস্টলেশন বা আরও অন্যান্য যে ম্যান পাওয়ার লস, সেগুলোও লসের মধ্যে পড়ছে। কাজে এক্ষেত্রে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার আমরা অফিসের পক্ষ থেকে আইনগতভাবে যেভাবে পদক্ষেপ নিচ্ছি, প্রতিটা কেসে মামলা করা হয়, অভিযোগ দায়ের করা হয়, তদন্ত করা হয়, তো সেক্ষেত্রেও আমাদের একটা খরচের ব্যাপার আইন থাকে। খরচও আছে। জি জি, এরকম নানা রকমের খরচ। জি জি, অসংখ্য involvement ধন্যবাদ। আছে আমাদের। জি ধন্যবাদ সুবীর কুমার দত্ত, ধন্যবাদ রাসেল বাগ আজকে আমাদের সঙ্গে মানচিত্রে যোগ দেবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।